এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে উত্তরণ স্কলারশিপ 2020-21 অ্যাপ্লিকেশন ফর্ম অফলাইনে ফিল আপ করবেন। এর আগের ভিডিওতে আমি উত্তরণ স্কলারশিপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং উত্তরণ স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে অনলাইনে ফিল আপ করবেন সে সম্বন্ধে দুটো ভিডিও বানিয়ে রেখেছি। আপনি চাইলে সেই দুটো ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। উত্তরণ স্কলারশিপ 2020-21 অফলাইনে ফিল আপ করার জন্য আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে bankura.uttron.org। এখানে বাঁকুড়া লেখা আছে বলে এমনটি নয় যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন। শুধু শর্ত রাখে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এই স্কলারশিপটির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচে যাবেন, নিচে দেখবেন লেখা আছে অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। আপনাকে এই অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর আপনাকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে উত্তরণ স্কলারশিপ 2020-21 অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম 2020 লেখা আছে, ফর উত্তরণ স্কলারশিপ /বুকস লেখা আছে। প্রথমেরটা দেখবেন লেখা আছে ফর অফিস ইউজ অনলি। এখানে শুধুমাত্র উত্তরণ স্কলারশিপের যে অথরাইজ অফিসার আছে সে ফিল আপ করবে, ওই জায়গাটা আপনার কোনো ফিল আপ করার প্রয়োজন নাই। তার ডান সাইডে দেখবেন লেখা আছে পাস অ্যান্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এখানে আপনাকে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, অবশ্যই কালার ফটোগ্রাফ দিলে ভালো হয়। তারপরে 1 নম্বরে আছে স্টুডেন্ট ডিটেলস। এখানে আপনার ডিটেলস দিতে হবে। প্রথমে আপনাকে নেম দিতে হবে ইন ব্লক লেটার, এখানে বড় বড় অক্ষরে আপনার নাম দিতে হবে এবং টাইটেল দিতে হবে। তারপরে গার্জেন নেমে আপনার গার্জেন নাম দিতে হবে। রিলেশনশিপ উইথ গার্জেন এখানে দিবেন, রিলেশন কি গার্জেনের সাথে কি রিলেশনশিপ আছে সেখানে এটা দিবেন। তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল আদার্স সেখানে দিয়ে আছে, যেটি হবে সেটি লিখে দিবেন পাশে। তারপর ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে কারেন্ট কোর্স অফ স্টাডি, বর্তমানে আপনি যেই কোর্স করছেন এবং সেই কোর্স করে এই স্কলারশিপের জন্য আবেদন করছেন সেই কোর্সটির নাম দিতে হবে। তারপরে আপনাকে কারেন্ট কোর্স অফ স্টাডি আছে, এখানে আপনি বর্তমানে যেই কোর্সটি করছেন সেই কোর্সটির নাম দিতে হবে। এবং তারপরে আছে লাস্ট কোয়ালিফিকেশান এক্সাম, অর্থাৎ আপনি স্কলারশিপটি আবেদন করার আগে আপনি কী পরীক্ষা দিয়েছিলেন সেখানে এটা লিখতে হবে। মাধ্যমিক দিয়ে থাকলে মাধ্যমিক দিবেন। তারপরে পার্সেন্ট অফ মার্কস ওবিটেন, আপনি কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা এখানে দিতে হবে। তারপর 2 নম্বরে আছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। প্রথমে আপনার যদি মহল্লা বা স্ট্রিট হয় আপনি এখানে দিবেন, না হলে ভিলেজ টাউনের জায়গায় আপনার ভিলেজ বা টাউনের নাম দিবেন। তারপরে পোস্ট অফিস দিবেন, তারপরে ডিস্ট্রিক্ট দিবেন, তারপরে স্টেট দিবেন, তারপরে পিন নাম্বার দিবেন, তারপরে মোবাইল নাম্বার দিবেন, তারপরে ইমেল আইডি দিবেন। এই স্কলারশিপটি আবেদন করার ক্ষেত্রে ইমেল আইডিটা একটি ম্যান্ডেটরি, ইমেল আইডিটা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই দিতে হবে। তারপর 3 নম্বর আছে আদার ডিটেলস, তারপর ন্যাশনালিটি আপনি ইন্ডিয়ান সিলেক্ট করবেন। ওয়েদার ডিফারেন্টলি অ্যাবেল, যদি আপনি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন, নাহলে নো লিখবেন। যদি শারীরিকভাবে ইয়েস হয়ে থাকেন তাহলে আপনি কত পার্সেন্ট শারীরিকভাবে অক্ষম সেখানে এটা পার্সেন্টেজটা বসাবেন। আর অকুপেশন অফ গার্জেন, অর্থাৎ আপনার বাবা কী করে বা গার্জেন কী করেন। তারপরে মোবাইল নাম্বার অফ গার্জেনের মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে 4 নম্বরে আছে ডিটেলস অফ ইনস্টিটিউট হুইচ দি স্টুডেন্ট ইজ অ্যাডমিটেড ফর দি কারেন্ট অ্যাকাডেমিক ইয়ার, আপনি যেই কারেন্ট অ্যাকাডেমিক ইয়ারে যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন সেই ইনস্টিটিউটের ডিটেলস এখানে দিতে হবে। তারপরে প্রথমে আছে নেম অফ দি ইনস্টিটিউট, ইনস্টিটিউটের নাম দিতে হবে। অ্যাড্রেস অফ দি ইনস্টিটিউট, এখানে ফুল অ্যাড্রেস দিতে হবে ইনস্টিটিউটটি। তারপরে ডিস্ট্রিক্ট দিতে হবে, তারপরে স্টেট দিতে হবে, তারপরে পিন নাম্বার দিতে হবে। নেম অফ দি ডাইরেক্টর প্রিন্সিপাল হেড অফ দি ইনস্টিটিউট, এখানে আপনার ইনস্টিটিউটের প্রিন্সিপাল ডাইরেক্টর বা হেড অফ দি ইনস্টিটিউট যে আছে তার নাম দিতে হবে। তারপরে 5 নম্বর আছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অফ গার্জেন অফ দি স্টুডেন্ট, আপনার যে আবেদন করছে অর্থাৎ আপনি যে আবেদন করছেন আপনার গার্জেনের অ্যানুয়াল ইনকামটা কত এখানে সেটা বসাতে হবে। অবশ্যই 72,000 টাকা নিচে হতে হবে। তারপরে নিচে আপনাকে এটা ওয়ার্ডে লিখতে হবে, অর্থাৎ ওয়ার্ডে লিখতে হবে ইংলিশে। তারপরে 6 নম্বরে আছে ডকুমেন্টস এনক্লোজড উইথ দি অ্যাপ্লিকেশান, আপনি অ্যাপ্লিকেশনের সঙ্গে যে ডকুমেন্টস দিচ্ছে এবার লেখা আছে দেখুন সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস অ্যালং দি উইথ দি অ্যাপ্লিকেশান। প্রথমে 1 নম্বরে আছে কপি অফ আধার কার্ড, রেশন কার্ড, প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস, আপনি আধার কার্ড বা রেশন কার্ড দিতে পারেন যেটি ব্যবহার হবে আপনার আইডেন্টিটি এবং অ্যাড্রেস হিসাবে, অ্যাড্রেস প্রুফ হিসেবে। আপনি অ্যাটেস্টেড যদি করে থাকেন তাহলে ইয়েস দিবেন। তারপর 2 নম্বরে আছে কপি অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশান আর স্কুল সার্টিফিকেট অ্যাজ প্রুফ অফ বার্থ, এখানে আপনি যদি এটা দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, ইয়েস লিখবেন। তারপরে কপি অফ মার্কশিট অফ লাস্ট কোয়ালিফিকেশান এক্সাম, যদি আপনি এর সাথে কপিটা দিয়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন। তারপর 4 নম্বরে আছে কপি অফ অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ফ্রম দি কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার ইস্যুড বাই বিডিও অর হায়ার অফিসার, কোনো বিডিও বা হায়ার অফিসারের দ্বারা যে ইনকাম সার্টিফিকেট আপনি এখানে ইস্যু করেছেন সেই ইনকাম সার্টিফিকেট জেরক্স এখানে দিয়েছেন কিনা সেটা ইয়েস বলে লিখবেন। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ দি ক্যান্ডিডেট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। জেরক্স কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, আপনার ব্যাঙ্ক পাসবুকে যে প্রথম পেজ আছে তার জেরক্স কপিটা এখানে দিতে হবে, এই ডকুমেন্টের সঙ্গে দিতে হবে, এখানে আপনি ইয়েস টিপবেন। তারপর 6 নম্বরে আছে কপি অফ সার্টিফিকেট ইস্যুড বাই দি কম্পিটেন্ট অথরিটি ইন কেস ডিফারেন্টলি অ্যাবেল বাই স্টুডেন্ট, আপনি শারীরিকভাবে কোনো অক্ষম হয়ে থাকেন যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেই সার্টিফিকেটের কপি এখানে দিবেন। তারপর সার্টিফিকেট ইস্যুড বাই দি ডাইরেক্টর প্রিন্সিপাল হেড অফ দি ইনস্টিটিউট অ্যানেক্সাস 1, ডাইরেক্টর প্রিন্সিপাল হেড ইনস্টিটিউটের যা যে সার্টিফিকেট ইস্যু করা হবে সেই ইস্যুটা এখানে দিয়েছে নাকি সেটা এখানে বসাবেন।
তারপরে আছে 7 নম্বরে আছে লিস্ট অফ বুকস রিকোয়ার্ড ইফ এনি স্টুডেন্ট নিডস বুক। এখানে আপনি যে সমস্ত বুকসগুলো পেতে চান এখানে তার লিস্টগুলি আপনি দিতে পারেন, এখানে 1 2 3 4 5 করে দিতে পারেন এবং সেই বুকসগুলি সমস্ত কিছু লিখে দিবেন এখানে। তারপরে 4 নম্বর আছে ডিক্লারেশন বাই দি ইনস্টিটিউট, এরকম করে লেখা আছে, এগুলো একটু পড়ে নেবেন ভালো করে। তারপরে আপনি ডেট দিবেন, এখানে প্লেস দিবেন, প্লেস দেওয়ার পর এখানে আপনার একটা সই করে দিবেন। সই করে দেওয়ার পর তারপর নিচে দেখবেন ফর অফিসিয়াল ইউজ অনলি, এখানে লেখা আছে এইখানে যে অফিসিয়াল ইউজ আছে এইটা উত্তর স্কলারশিপের যে সেক্রেটারি আছে সে এইটা ফিল আপ করবে, আপনাকে ফিল আপ করার প্রয়োজন নেই। এখানে অথরাইজ সিগনেচার করবে। তারপর এখানে যে আগের উপরে বলা ছিল অ্যানেক্সেসিয়াস 1 ফর্মটি, এই অ্যানেক্সেসিয়াস 1 ফর্মটি আপনার হেড অফ ইনস্টিটিউট বা প্রিন্সিপাল যিনি আছে, যিনি ডাইরেক্টর আছে তিনি ফিল আপ করবেন। করার পর এখানে সে সিগনেচার দিবে একটি স্ট্যাম্প সমেত। উত্তর স্কলারশিপের অফলাইন ফর্মটি ফিল আপ করার পর অফলাইন ফর্মের সাথে জরুরি ডকুমেন্টসগুলি অ্যাটাচ করার পর আপনাকে এই 6 নম্বর যে অ্যাড্রেসে দেওয়া আছে, যে দেখতে পাচ্ছেন পোস্টাল অ্যাড্রেস টু দ্য সেক্রেটারি উত্তরণ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কলকাতা কেন্দুদি বাঁকুড়া WB 72200102, এই অ্যাড্রেসে আপনাকে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দেওয়ার পর আপনার উত্তর স্কলারশিপ 2020-21 জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীকালে আমি স্কলারশিপ রিলেটেড কোনো ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং।